আসসালামু আলাইকুম। আজকে অন্য একটা বিষয় নিয়ে কথা বলবো, যেটা নরমালি আমাদের অলমোস্ট সবার হয়ে থাকে। একটা মিস্টেক, এটা হচ্ছে রাইটিং এর একটা মিস্টেক। যেমন যখন নাকি আমরা কোন একটা রিসার্চ আর্টিকেল লিখি, বিশেষ করে যারা নাকি সায়েন্সের স্টুডেন্ট বা সায়েন্সের ব্যাকগ্রাউন্ড থেকে এসেছে, তারা যখন নাকি কোনো একটা রিসার্চ আর্টিকেল লেখে, সেক্ষেত্রে দেখা যায় যে অনেক ধরনের সিম্বল তারা ইউজ করে লেখার মধ্যে। যেমন আমি একটু দেখাই, আমি যে আর্টিকেল ওপেন করেছি এখানে কিন্তু অনেক ধরনের সিম্বল তারা ইউজ করেছে লেখার মধ্যে। যেমন এখানে একটা সিম্বল দেখতে পাচ্ছি, মিউ একটা সিম্বল। এরপর আর অনেক আছে, আমি যদি একটু দেখি। এরপর আরেকটা আর্টিকেল একটু ওপেন করি, যেমন এখানে দেখতে পাচ্ছি কাপ্পা। এটা কিন্তু কে না, এটা অনেকে এটা কে মনে করে, যেমন এন এফ, তারপর হচ্ছে হাইফেন দিয়ে কে, আরেকটা হচ্ছে বি। এটা অ্যাকচুয়ালি কে না, এটা হচ্ছে কাপ্পা। এরকম বেশ কিছু, যেমন এই যে এখানকার তারা কিন্তু একটা মিস্টেক করেছে। যেমন এটা কাপ্পা, এটা ঠিক আছে, কিন্তু এটা তারপর কিন্তু কে তারা দিয়েছে। এখন কথা হচ্ছে এটা আমরা কেন বলছি। মেন রিজনটা হচ্ছে যখন আমরা পেপার লিখি তখন এই ছোট ছোট বিষয়গুলো কিন্তু আমরা খেয়াল করি না। এটা কিন্তু রাইটিং এর জন্য অনেক বড় ধরনের একটা মিস্টেক। যদিও এটা আপনার কাছে ছোট মনে হচ্ছে, কিন্তু এটা যদি খেয়াল না করেন দেখা যাবে যে অনেকগুলো মিস্টেক কিন্তু পেপারের মধ্যে হয়েছে। এটা যদি অ্যাবস্ট্রাক্টের মধ্যে হয় বা টাইটেলের মধ্যে হয় তাহলে এটা সবার চোখে পড়বে। সেজন্য এই বিষয়গুলি একটু খেয়াল রাখা উচিত। যেমন কয়েকটা সিম্বল দেখাচ্ছি, এটা হচ্ছে আলফা, এটা হচ্ছে বিটা, এটা হচ্ছে গামা, এটা হচ্ছে ডেল্টা, এটা হচ্ছে লয়ার কেস আর এটা হচ্ছে আপার কেস। তো নর্মালি দেখা যায় লয়ার কেস এটা ইউজ করা হয় আর্টিকেলের মধ্যে। একইভাবে এই যে দেখেন, এটা কিন্তু কাপ্পা, দেখতে অনেকটা ছোট হাতের কে এর মতো, কিন্তু এটা কে না। এটা কিন্তু আমরা এখানে দেখিয়েছি মাত্র। এই যে এটা কিন্তু কাপ্পা মানে ছোট হাতের কে না। এই যে এখানে কিন্তু আবার এটা ভুল করেছে, মানে এটা হচ্ছে ছোট হাতের কে, তারা কিন্তু এটা লিখেছে। তো এই বিষয়গুলো একটু খেয়াল রাখতে হবে রিসার্চ আর্টিকেল লেখার জন্য। এখন কথা হচ্ছে এটা কেন হয়, এই প্রবলেমটা অ্যাকচুয়ালি কেন হয়। প্রবলেমটা হয় হচ্ছে গিয়ে যখন কোনো একজন রিসার্চার বা অথর তার যে পোর্শনটুকু আছে তাকে যেটা লিখতে বলা হয়েছে, সে করে কি এটা অন্য পেপার থেকে কপি করে প্যারাফ্রেজ করে। আর প্যারাফ্রেজ করার জন্য তারা কুইলবোর্ড ইউজ করে। এখন কুইলবোর্ড ইউজ করলে মেন প্রবলেম হচ্ছে, কুইলবোর্ড যদি আপনি ফ্রিটা ইউজ করেন সেক্ষেত্রে তারা প্যারাফ্রেজিং করার সময় সিম্বল গুলোকে কেটে দেয়। অর্থাৎ এইখানে যে আলফা, বিটা, গামা, কাপ্পা, মিউ এই ধরনের যতগুলো আছে সিম্বল, এই সিম্বল গুলো তারা কেটে দেয়। তারা এটাকে প্যারাফ্রেজ করতে পারে না বা এটা করে না, তখন ওই জায়গাটা গ্যাপ থাকে। সেজন্য আপনারা একটু ভালো মতো চেক করে নেবেন আপনাদের রিসার্চ পেপার যখন আপনারা লিখবেন তখন এই ধরনের কোনো প্রবলেম হয়েছে কিনা বা কোনো সিম্বলটা কেটে গেছে কিনা, এই জিনিসটাকে এনশিওর করতে হবে। আদারওয়াইজ কিন্তু আপনাদের রিসার্চ পেপারে ভুলটা থেকে যাবে। যেমনটা আমরা দেখেছি যে কাপ্পা, এটা অনেকে ছোট হাতে কে মনে করে, ওইটা তারা কে লিখে দেয়। যেমনটা এক্সাম্পল আমরা একটা পেপারে দেখিয়েছি। একইভাবে কিন্তু এখানে অনেকগুলো আছে, এগুলো কিন্তু কেটে যাবে আপনারা যখন নাকি রিসার্চ পেপারের এটাকে প্যারাফ্রেজিং করবেন তখন কিন্তু কেটে যাবে। অনেকে দেখা যায় যে শুধুমাত্র এই প্যারাফ্রেজিং এর কারণে অনেক বেশি মিস্টেক হয়। আপনি যদি কুইলবোর্ডটা ইউজ করেন তাহলে এটা তো বেটার, কিন্তু অনেক সময় দেখা যায় যে এটা ছাড়াও অনেক কিছু অন্য অন্য সফটওয়্যার ইউজ করা, তখন কিন্তু আরো প্রবলেমটা বাড়তে পারে। সেজন্য একটু কেয়ারফুলি থাকা চাই। আপনারা কখনোই হচ্ছে উইদাউট রিডিং, অর্থাৎ রিডিং ছাড়া কোনো পেপার সাবমিট করবেন না। যদি পেপার সাবমিট করেন সেক্ষেত্রে কিন্তু এই ভুলটা থেকে যাবে। সেজন্য এই ধরনের কোনো ভুল আছে কিনা এই জিনিসটাকে হচ্ছে বারবার পরে ভেরিফাই করে নিতে হবে, আদারওয়াইজ কিন্তু ভুলটা পেপারের মধ্যে থাকবে।